আজ ৯ই ফেব্রুয়ারি নবম পে স্কেল নিয়ে বড় ঘোষণা, খুশির জোয়ার সরকারি কর্মচারীদের ঘরে ঘরে। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রকাশিত হলো নবম পে স্কেলের কাঙ্ক্ষিত গেজেট। মাসের শেষে রেশনের দোকানের লাইন থেকে শুরু করে সন্তানের স্কুলের বেতন মেটানো, প্রতিটি পদক্ষেপে যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি কর্মচারী হিসাব মেলাতে হিমশিম খেতেন, তাদের মুখে আজ এক টুকরো স্বস্তির হাসি। অর্থ উপদেষ্টার এই ঘোষণাটি কেবল একটি প্রশাসনিক আদেশ নয়, বরং এটি লাখ লাখ পরিবারের জন্য এক নতুন জীবনের আশার বার্তা। যেন এক দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে ভোরের আলোর দেখা পেলেন তারা। বিগত কয়েক বছরে মূল্যস্ফীতির করাল গ্রাস আর নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনকে এক প্রকার ওষ্ঠাগত করে তুলেছিল। বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় আর শিক্ষা খরচের চাপে পিষ্ট সরকারি চাকরিজীবীদের জন্য আগের বেতন কাঠামো বাস্তবতার সাথে একেবারেই বেমানান হয়ে পড়েছিল। আজ গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকার স্পষ্ট করে দিয়েছে যে এটি কেবল বেতন বাড়ানো নয়, বরং একটি সুদূর প্রসারী কাঠামোগত সংস্কার। এই নতুন কাঠামোতে প্রতিটি গেটের ব্যবধান এবং ইনক্রিমেন্ট এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ। এই পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বেসিক বা মূল বেতনের আমূল পরিবর্তন। মূল বেতন বাড়ার সাথে সাথে ঘর ভাড়া, চিকিৎসা ভাতা এবং টিএডি এর মতো অন্যান্য সুবিধাগুলোও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। এর ফলে কেবল বর্তমান চাকরিজীবীরাই নন, বরং ভবিষ্যতে যারা অবসরে যাবেন তাদের পেনশন এবং গ্র্যাজুইটির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি এক বিশাল প্রাপ্তি, কারণ নতুন গ্যাজেটে উচ্চ ও নিম্ন স্তরের বেতনের বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করা হয়েছে। অর্থ উপদেষ্টার মতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে, যাতে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ না পড়ে এবং একই সাথে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। বিশেষজ্ঞরা মনে করছেন, কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত অর্থ আসবে তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক বাজারে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনবে। তবে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে যে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনাই নতুন এই পে স্কেলের অন্যতম লক্ষ্য। আজ এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বলা যায়, নবম পে স্কেল কেবল একটি সুখবর নয়, এটি সরকারি কর্মকর্তাদের মর্যাদা ও জীবনমান উন্নয়নের বলিষ্ঠ অঙ্গীকার।